7 দিন যাকাতের সম্পদটা দেওয়ার জন্য গরিব মানুষকে, দুঃখী মানুষকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। কোথাও যখন কাউকে পাওয়া যায় না, হঠাৎ করে 7 দিন পরে দুপুরবেলা ক্লান্ত শরীর নিয়ে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে শরীরে ঘাম ঝরতেছিল, এমন সময় খিন্ন জীর্ণ শরীর নিয়ে একটা গাছের নিচে যখন বস্তা রেখে দিয়ে, ওই বস্তার উপরে মাথাটা রেখে দিয়ে সে আস্তে করে ঘুমিয়ে পড়েছে। আরেকজন ব্যক্তি তার মতো আরেকটা বস্তা নিয়ে সে মদিনার গলিতে গলিতে ঘুরতেছিল। যাকাত দিবে কাকে? যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, এরকম করতে করতে সে দেখতে পেল একটা গাছ, মরুভূমি প্রান্তরে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিকটে একটা গরিব মানুষ, মনে হচ্ছে গাছের নিচে, মাথার নিচে বস্তা দিয়ে ঘুমিয়ে আছে। ওই মানুষটার কাছে গেল, যাওয়ার পরে মানুষটাকে ডাক দিয়ে বলল, ভাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর 7 দিন পর্যন্ত আমি ঘোরাফেরা করতেছিলাম, আমার এই যাকাতের টাকা আমি কোনো গরিব মানুষকে দান করব, কিন্তু কাউকে আমি খুঁজে পেলাম না। সুতরাং আজকে আমি তোমাকে পেয়েছি, আমার এই যাকাতের টাকাগুলি নিয়ে যাও, আর আল্লাহর জাহান্নাম থেকে আমাকে একটু বাঁচায়া দাও। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুমিন মুত্তাকুন সালিহিন, আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আমাদের মালিক, আমাদের রব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, মহাবিশ্ব পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরিচিত একটি আয়াত, কিন্তু আয়াতের ভিতরে দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে পড়েন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই একটি আয়াতকে যদি আমরা অনুসরণ করতে পারি, একটি আয়াতকে যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, একটি আয়াতকে যদি আমরা ভালোভাবে জেনে শুনে আমল করতে পারি, আমার মনে হয় এই একটি মাত্র আয়াত আমাদেরকে আল্লাহর বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আর তোমরা আমার কৃতজ্ঞ হও। আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি, সেই নিয়ামতগুলি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা অবিশ্বাসী হইও না, ওয়ালা তাকফুরুন, অস্বীকার করিও না। এই হলো বাংলা তরজমা। এখানে একটি বিষয় পরিলক্ষিত হয় যে ফাযকুরুনি আযকুরুকুম,
যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই কথাটা নবীজি বলেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। তার মানে কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। আর আল্লাহ যদি কোনো বান্দাকে স্মরণ করে, তার দুনিয়া আখেরাতে আর কখনো অশান্তি থাকার কথা না, বরং সে সব সময় শান্তির ভিতরে নিমজ্জিত থাকবে। কারণ স্মরণ করছে কে? আল্লাহ স্মরণ করছে। যেমন তেমন কোনো কথা না, আল্লাহ স্মরণ করছে নিজে। সুতরাং আমরা সব সময় একজনকে স্মরণ করব, তিনি আমাদেরকে, সবাই আওয়াজ দিয়ে বলেন কে? আমরা আল্লাহকে স্মরণ করব তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে একটি বিষয় হলো জিকিরের কথা এসেছে। আমরা সমাজের ভিতরে বিভিন্ন ভাবে জিকির করি, জিকির আজগার করি। কেউ মসজিদে, কেউ খানকায় বসে, কেউ বাড়িতে বসে। জিকির করার কিছু নিয়ম আছে, কিছু তরিকা আছে। আর মূলত জিকির শব্দটা কোরআনে কারিমে কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। অযথা কেউ একটা জিকির আপনাকে দিলেই সেটা জিকির হয়ে যায় না, বরং কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে জিকির করতে হবে। কোরআন হাদিসে যে জিকির আছে সেটা আপনি করবেন, যে জিকির নেই সেটা আপনি করতে পারবেন। সেটা হতে পারে আপনার কোনো বাবার তৈরি করা, আপনার কোনো পীর সাহেবের তৈরি করা, আপনার কোনো নেতার তৈরি করা। যে যেভাবে পারে নিজে নিজে তৈরি করে যদি জিকির কারো উপরে চাপিয়ে দেয়, আর যদি বলে এটা সকাল সন্ধ্যায় আমল করো, এটা যদি কোরআন হাদিসের ভিতরে না থাকে, তাহলে ওইটা বর্জন করা আপনার ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আর কোরআন হাদিসের ভিতরে যে জিকির আছে, সে জিকিরটা আপনাকে করতে হবে। আসেন কোরআন এবং সুন্নাহ থেকে আমরা সঠিক যে জিকির, এটা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন, ও দুনিয়ার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তার মানে এখানে জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির কোরআনে কারিমের ভিতরে মূলত কয়েকটা অর্থে ব্যবহৃত হয়েছে। এর ভিতরে অন্যতম অর্থ হলো জিকির মানে নামাজ। জিকির মানে নামাজ। তার মানে আপনি যত পীর সাহেবের মুরিদ হন না কেন, আপনি যত বুজুর্গ হন না কেন, আপনি যে কোন দলের নেতা এবং কর্মী হন না কেন, আপনি যদি সর্বপ্রথম কোন জিকির করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিতে হবে। দলিল এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জামাতের জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তোমরা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর আহ্বানের দিকে তোমরা সাড়া দিবা। তার মানে তোমরা নামাজের মুসল্লায় চলে আসবা। মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ, জিকিরের দিকে চলে আসো। তার মানে এই জায়গায় জিকির মানে নামাজ। এখন আপনি যদি জিকির করতে চান, তাহলে বলেন তো নামাজ ছাড়া কি জিকির করা যাবে? জোরে বলেন, নামাজ ছাড়া কি জিকির করা যাবে? তার মানে আপনি যদি জিকির করতে চান, সর্বপ্রথম আপনাকে মুসল্লি হতে হবে, আপনাকে নামাজি হতে হবে। তার কারণ হলো এই পৃথিবীতে একজন মুসলমান ঈমানের পরে 2 নাম্বার তাকে সাক্ষী দিতে হবে। সে যদি মুসলমান বলে দাবি করে, তাহলে তাকে নামাজ আদায় করতে হবে। এখন আপনি যদি মুসলমান বলে দাবি করেন আর আপনি নামাজ পড়েন না, তার মানে আপনার ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য নাই। অতএব আপনি মুসলমান, আপনাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মুসলমান যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে যে মুসলমান নামাজ আদায় করবে তার জীবনের কোনো গুনাহ আল্লাহ তাআলা আর রাখবেন না, সমস্ত গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, নামাজ পড়লে তোমাদের লাভ কি তোমরা শুনে নাও। তোমাদের বাড়ির সামনে দিয়ে কোনো যদি নহর, কোনো যদি নদী প্রবাহিত হয়ে যায়, আর ওই নদীতে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তোমরা বলো তো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আমার নবীজি এই প্রশ্ন যখন সাহাবীদের করলেন, সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ নদীতে যদি প্রতিদিন 5 বার গোসল করতে পারে, তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। আমার নবীজি বললেন, তদরূপ একজন মুসলমান যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার শরীরের ভিতরে রব্বুল আলামিন কখনো পাপ লিখে রাখবেন না। সুবহানাল্লাহ। এজন্য নামাজ মুসলমানদের উত্তম ইবাদত। নামাজ ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আপনাকে যে শিক্ষা দেয় সে শিক্ষাও আপনাকে গ্রহণ করতে হবে। আমি মাঝে মধ্যে কিছু কথা স্পষ্ট ভাষায় বলে দেই। নামাজ আপনাকে সর্বপ্রথম যে শিক্ষা দেয়, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে নেতা নির্বাচন করা। কি নির্বাচন করা? নামাজের মুসল্লায় যখন জামাতে দাঁড়ান, নেতা কয়জন হয়? কথা কয় না ভাই, কয়জন হয়? একজন হয়। তাহলে আপনার সামনে যে দাঁড়িয়েছে সে হলো আপনার ইমাম, আপনার নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি মুসল্লি, আপনার দায়িত্ব হলো সঠিক ইমাম নির্বাচন করা। ইমাম মদ খায় কিনা, ইমাম ঘোষ খায় কিনা, এরপরে ইমামের স্ত্রী পরিবার বেপরদায় চলাফেরা করে কিনা, ইমাম সাহেব গান বাজনার ভিতরে আবদ্ধ আছে কিনা, এরপরে ইমাম সাহেব পানের সাথে জর্দা খায় কিনা, এ ধরনের অনেক ভুল তো আমরা বের করি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভুলগুলি আমরা দেখে একজন ইমামকে আমরা নির্বাচিত করি। তার মানে বোঝা গেল আপনি মুসল্লি, আপনি যতই অপরাধী হন, ইমাম সাহেবকে কোনো অপরাধ করা যাবে না, নিরপরাধ হতে হবে। কথা বলেন, নিরপরাধ হতে হবে। এটা একজন মুসল্লির দায়িত্ব এবং কর্তব্য। ইমামকে নির্ভেজাল খাঁটি নির্বাচন করা এটা মুসল্লিদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি একটা ইমাম নির্বাচনের সময়, ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আপনি নেতা নির্বাচনের সময়, ইমাম নির্বাচনের সময় এতগুলি তার শারীরিক, তার পারিবারিক সকল বৈশিষ্ট্য দেখে আপনি নির্বাচন করলেন। কিন্তু এটা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন শিক্ষা দিচ্ছে, এটা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। মসজিদের বাইরেও যে সমস্ত ইমামরা আপনাদের নেতা হবে, যাদেরকে নির্বাচিত করবেন, তারা মদখোর কিনা, তারা জিনাখোর কিনা, তারা অন্যের হক নষ্ট করে কিনা, নামাজ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি করতে না পারেন, এই নামাজ দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আজকে আমরা নেতা নির্বাচন করেছি, যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কোরআনের মাহফিলগুলো হতে দেয় না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। 90% মুসলমানদের দেশে, এই দেশে কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে অনুমতি নেওয়া লাগে। কিসের অনুমতি? কিসের অনুমতি? অনুমতি যদি নিতে হয় আমরা আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহই তো অনুমতি দিয়ে দিয়েছে। আকিমুস সালাত যেভাবে কায়েম করা ফরজ, আর আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করা তেমনই ফরজ। আজকে নামাজ পড়ে দ্বীনের কথা বললে, দ্বীন কায়েমের কথা বললে অনেকের গায়ে আগুন ধরে যায়। হুজুর এসব কথা বলবেন না কেন? নামাজের কথা কোরআনে কারিমের ভিতরে যেভাবে এসেছে, দ্বীন কায়েমের কথা তদ্রূপ ওইভাবে এসেছে। আপনি নামাজ পড়েন, আপনার উপরে আল্লাহ বলেন নামাজ যেভাবে আকিমুস সালাত, যেভাবে নামাজটা
ফরজ করে দিয়েছি, নামাজ কায়েম করা ফরজ করে দিয়েছি, আর আকিমুদ্দিন, ওইভাবে দিনকে তোমরা কায়েম করো। আজকে দিন প্রতিষ্ঠিত নেই, দিন কায়েম নাই, দেখেই তো আজকে আমাদের মাথার উপর থেকে এই পাপের বোঝাগুলি নেমে যাচ্ছে না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য নামাজ আপনাকে নেতা নির্বাচন করা শিক্ষা দিচ্ছে। আপনি মসজিদের মুসল্লি হয়ে আপনি নামাজ আদায় করছেন, আপনার ইমাম সাহেব যদি একটু ভুল করে, আপনার ইমাম সাহেব যদি একটু ভুল করে, একবার ভুল করলো আপনি লোকমা দিবেন, দ্বিতীয়বার ভুল করবে আপনি লোকমা দিবেন, তৃতীয়বার যদি আবার ভুল করে ওই ইমাম সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। তার কারণ হলো যেই ব্যক্তি একবার, দুইবার, তিনবার ভুল করে ওই ব্যক্তির ইমামতি করার কোনো যোগ্যতা মসজিদের মুসল্লায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ইমাম একবার ভুল করেছে, আপনি লোকমা দিলেন, দ্বিতীয়বার ভুল করলো আবার লোকমা দিলেন, তৃতীয়বার যদি ভুল করে তাহলে তাকে গালা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন, ইমামতি করার যোগ্যতা তার নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ইমামের ক্ষেত্রে যদি এরকম হয়, আপনার এলাকার যারা নেতা হয়ে বসে আছে তারা যদি ভুল করে, আপনার দায়িত্ব লোকমা দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া। সে যদি সঠিক নেতা হয় ভুল সংশোধন করে দিবে, একবার ভুল হবে সংশোধন করবে, আবার ভুল করবে লোকমা দিবেন, সংশোধন করবে, আবার যদি ভুল করে সংশোধন হওয়ার ধান্দা যদি না থাকে তার চেয়ার থেকে গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে। নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই সে রাখে না। এ হলো নামাজ। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আসি শুধু নামাজ পড়ি, এতটুকুই শেষ না। সম্মানিত ভাইরা আমার, এজন্য এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে নামাজ আমাদেরকে দিন কায়েমের পথে ইসলামী আন্দোলনের পথে আহ্বান করতে পারে। ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তার কারণ হলো আজকে যদি সমাজে সঠিকভাবে আমরা নামাজ কায়েম করতে পারতাম, আমাদের সমাজের ভিতরে কখনো আমরা অন্যায় কোনো বিচার আমরা দেখতে পেতাম না। আমার রাসূলের যুগে নামাজ কায়েম ছিল, সাহাবায়ে কেরামরা নামাজ কায়েম করেছিলেন, যার কারণে রাসূলের যুগে কোনো অবিচার ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে কোনো অবিচার ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির কাছে একদিন দুইজন ব্যক্তি বিচারে নিয়ে গেছে, একটা ইহুদি আর একজন মুসলমান নামধারী মুনাফিক। আমার নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, কারণ আমার নবীজি এই পৃথিবীতে সবচাইতে ন্যায় বিচারক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সবচাইতে বড় ন্যায় বিচারক ছিল, যার কারণে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুসলমান মুনাফিক মন খারাপ করেছে, এ রায় আমি মানি না, নাউজুবিল্লাহ বলেন, এ রায় আমি মানি না। দ্বিতীয় সানি বিচার করার জন্য এইবার চলে গেল ওমরের দরবারে। ওমরের কাছে যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, আমি একটি বিচার করাইতে এসেছি, আমার বিচারের ফয়সালা দিতে হবে। এবার ওমর ডাক দিয়ে বলেন, প্রথম বিচার কে করেছে? এইবার ওই ব্যক্তি বলেন, প্রথম বিচার করেছে আল্লাহর নবী। ওমর ডাক দিয়ে বলেন, তুমি কি তার বিচার মানো না? বলে না, আমি তার বিচার মানি না, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছি, সুতরাং এই বিচার আমি মানি না। এইবার হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, কারণ রাসূলের যে বিচার মানে না তার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার খলিফা হযরত ওমর চলে গেল ঘরের ভিতরে, যাওয়ার পরে নাঙ্গা তরবারি বের করলো, করার পর হাতের ভিতর নিয়েছে, নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে এসে কোনো কথা বলেন নাই, কথা না বলে এইবার ওই মুসলমান নামক মুনাফিকের গর্দানটা একবারে নিখণ্ডিত করে দিয়েছে। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো, ওমর মুসলমানকে হত্যা করেছে। এই খবরটা আমার নবীজির কান পর্যন্ত চলে গেল। এক পর্যায়ে আমার নবীজি খবরটা শোনার পরে বলে উঠল, না না না, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, বরং হযরত ওমর সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছে। আল্লাহু আকবার। সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছে। যে ব্যক্তি আমার বিচার মানে না, তার বিচার তো এমনই হওয়া দরকার, কারণ আমার রাসূল ন্যায় বিচারক ছিলেন। সুবহানাল্লাহ।
আমার প্রিয় বন্ধুগণের জন্য বিচারক হিসাবে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচারক হতে হবে। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, এক নম্বরে জিকির মানে নামাজ। এক নম্বরে জিকির মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। নামাজ। উল্টা পাল্টা বুঝবেন না, কোরআনের ব্যাখ্যা বলতেছি। সূরা বাকারার 152 নম্বর আয়াতের তাফসীর আজকে বলতেছি। আল্লাহ বললেন আমাকে স্মরণ করো। এখানে জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির মানে কি? জোরে বলেন। শুধু আমাদের সমাজে অনেক জিকির আছে, হু হু এরকম জিকির আছে না নাই? আল্লাহ নাই, নবী নাই, খালি হু হু জিকির করে। এগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। এমনও দরবার আছে জিকির করতে করতে ন্যাংটা হয়ে যায়। যদি জিজ্ঞাসা করেন যে ভাই এই যে জিকির করতে করতে ন্যাংটা হয়ে গেলেন, বলে আমার পীর সাহেব ন্যাংটা, এই জন্য আমিও ন্যাংটা হয়েছি। তার মানে আমাদের বাংলাদেশে এমনও পীর আছে যারা ন্যাংটা বাবা, আছে না নাই? এই ন্যাংটা বাবা যার কিচ্ছু নাই পরনে, তারাও পীর। নাউজুবিল্লাহ কোন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আউল ফাউল জিকির করা যাবে আমার প্রিয় বন্ধুগণ। তাহলে এক নম্বরে জিকির মানে নামাজ, দুই নম্বরে জিকির মানে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়, নাহনু আমি যা আপনার প্রতি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, নাযালনা যিকরা জিকিরটা নাজিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে দুই নম্বর আল্লাহর কোরআন। জিকির মানে কি? কথা বলেন আরে ভাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হয়? আমার সঙ্গে কথা বলতে কি কষ্ট হয়? দুই নম্বরে জিকির মানে কি? ওয়াজ মুখস্থ করে বাড়িতে যান। এক নম্বরে যারা বলেন এক নম্বরে, দুই নম্বরে কোরআন। দুই নম্বর জিকির হচ্ছে কোরআন। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি যে জিকির আপনার প্রতি অবতীর্ণ করেছি, তার মানে নবীজির প্রতি যে জিকির অবতীর্ণ হয়েছে তার নাম কি? আল্লাহ বলেন যে জিকির আমি অবতীর্ণ করলাম, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আজকে তামাম পৃথিবীর সমস্ত কাফির বেঈমানদেরকে আমরা বলতে চাই, যারা এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনের আলো, দ্বীনের আলো যারা নিভায়া দিতে চায়, তারা কোনোদিন পারবে না। তার কারণ হলো এই আলো, এটি কোনো ইলেকট্রিক্যাল সুইচ নয় যে আপনি সুইচ চাপ মারবেন আর আলোটা নিভায়া যাবে না, বরং এটা কুদরতের আলো। এই আলোর সুইচ রব্বুল আলামিন নিজের হাতে নিয়েছে। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, আল্লাহর কোরআনের আলো আপনি কোনোদিন এই পৃথিবী থেকে বিদায় করতে পারবেন না। বরং যারা আমরা দেখেছি পৃথিবীর ইতিহাস, যারা আল্লাহর কোরআনের আলো নিভায়া দিতে চায়, আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চেয়েছে, আমরা দেখেছি তারা পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা আল্লাহর কোরআনকে নিভাইতে চেয়েছিল, তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকেও বিদায় করতে পারবে না। মহাবিশ্বের মহাবিশ্বয় এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআন হচ্ছে আমি নাজিল করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআন। সুতরাং আমরা কোরআন এমন ভাবে আঁকড়িয়ে ধরব, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের পক্ষে কোরআন সাক্ষী দেয়, কোরআন যদি সাক্ষী দিয়ে বলতে পারে রব্বুল আলামিন এই ব্যক্তিটা আমার ধারক বাহক ছিল, আমাকে প্রচার করেছে, আমাকে পড়েছে, আমাকে পাঠ করেছে এবং আমার প্রচারের জন্য যা কিছু দরকার সব কিছু করেছে, যাবতীয় কাজ করেছে, কোরআন কিয়ামতের ময়দানে যদি আপনার পক্ষে সাক্ষী দিতে পারে, আমার প্রিয় বন্ধুগণ, এই সাক্ষীটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কোরআন সাক্ষী দেওয়ার কারণে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। আর কোরআন
যদি কারো বিপক্ষে চলে যায়, কোরআন যদি বলে রব্বুল আলামিন আমি যতদিন দুনিয়াতে ছিলাম, আপনার এই বান্দা যতদিন দুনিয়াতে ছিল, আমার বিপক্ষে সে কথা বলেছে, আমার আইন দুনিয়াতে মানতে দেয় নাই, আমার তাফসীর করতে দেয় নাই, আমাকে প্রচার করতে দেয় নাই, আপনার বিপক্ষে যদি কোরআন চলে যায়, আপনার কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না। কোরআন বিপক্ষে যাওয়ার কারণে আপনার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। কোরআনটা আপনার বিপক্ষে যাওয়ার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং কোরআনের বিপক্ষে অবস্থান নেব না পক্ষে নেব? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাতে চাই? লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার জিকির মানে আল্লাহর কোরআন। কথা বুঝতেছেন আমার? 3 নাম্বার জিকির মানে হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। এখানে জিকির মানে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর আইন। জিকির মানে আল্লাহর আইন। যারা আমার আইন থেকে বিমুখ হয়ে যাবে, তাদের জীবনটা দমকা, আল্লাহ বলেন তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব। তারা যেখানে যাবে বিপদের ভিতরে পড়ে যাবে, তারা কোনোদিন শান্তি পাবে না, তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। তারা টাকা পয়সা রোজগার করবে ঠিক, কিন্তু পরিবারে ব্যক্তি জীবনে কোনো শান্তি থাকবে না। তার কারণ হলো আমার আইন বাদ দিয়ে তারা টাকা পয়সা ইনকাম করেছে। আমার আইন বাদ দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা করবে ঠিক, কিন্তু ওই ব্যবসা হালাল হবে না। যারা আমার আইন বাদ দিয়ে যারা পরিবার চালাবে, ওই পরিবার কখনো বৈধ হবে না, ওটা অবৈধ পরিবার হবে। যারা আমার আইন বাদ দিয়ে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন যারা আমার আইন বাদ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন আছে না কেন, সকল জীবন যারা পরিচালিত করবে, এই মানুষগুলার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এরা যেখানেই যাবে কখনো শান্তি পাবে না, সুখে থাকতে পারবে না। এরপরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো। দুনিয়াতে অশান্তি, আল্লাহর আখিরাতেও আপনি অন্ধ যদি আল্লাহর আইন না মানেন। কথাকার এটা কি আমার বানানো কথা? আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে তাদের জীবন সংকীর্ণ করে দেব। ঘরে টাকা পয়সা থাকবে ঠিক, শান্তি পাবে না। টাকা পয়সা আছে, বিল্ডিং, অনেক বিল্ডিং করেছে, সুন্দর সুন্দর ফ্ল্যাট করেছে, কিন্তু রাত্রি যখন ঘুমাইতে যাবে ঘুম হবে না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হবে না। তার মানে বোঝা গেল আপনার টাকা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু আপনার ভিতরে আল্লাহর আইন ছিল না। আল্লাহর আইন না থাকার কারণে আপনার পরিবারে, আপনার জীবনে, ব্যক্তি জীবনে সকল জায়গায় অশান্তি প্রবেশ করেছে। তার মানে বোঝা গেল শান্তি পেতে গেলে আল্লাহর আইনের বিকল্প, কথা বলেন, আল্লাহর আইনের বিকল্প নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনবেন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আমি যে কথা বলতেছিলাম, তাহলে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহর আইন বাদ দিয়ে যদি আপনি সমাজ, পরিবার যা কিছু পরিচালনা করবেন, একটাও কবুল হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর আইন যেখানে আছে সে জায়গায় শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যদি কোনো রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে কোনো অভাব দুঃখী, কোনো গরিব মানুষকে খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের জীবনে আপনি তাকায় দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে তিনি
এই পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে, এই পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছে। সেই খলিফা, তার জামানায়, তার শাসনামলে কোন মানুষ যাকাত নেওয়ার মতো কোন মানুষকে খুঁজে পাওয়া যেত না। এমন একটা দিনের ঘটনা, একজন মানুষ যাকাত দেওয়ার জন্য বস্তার ভিতরে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা যা কিছু আছে এই সব কিছু নিয়ে টানা 7 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিল। 7 দিন যাকাতের সম্পদটা দেওয়ার জন্য গরিব মানুষকে, দুঃখী মানুষকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। কোথাও যখন কাউকে পাওয়া যায় না, হঠাৎ করে 7 দিন পরে দুপুরবেলা ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে শরীরে ঘাম ঝরতেছিল। এমন সময় খিন্ন জীর্ণ শরীর নিয়ে একটা গাছের নিচে যখন বস্তা রেখে দিয়ে, ওই বস্তার উপরে মাথাটা রেখে দিয়ে সে আস্তে করে ঘুমিয়ে পড়েছে। আরেকজন ব্যক্তি তার মতো আরেকটা বস্তা নিয়ে সে মদিনার গলিতে গলিতে ঘুরতেছিল। যাকাত দিবে কাকে? যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, এরকম করতে করতে সে দেখতে পেল একটা গাছ, মরুভূমি প্রান্তরে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিকটে একটা গরিব মানুষ, মনে হচ্ছে গাছের নিচে, মাথার নিচে বস্তা দিয়ে ঘুমিয়ে আছে। ওই মানুষটার কাছে গেল, যাওয়ার পরে মানুষটাকে ডাক দিয়ে বলল, ভাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর 7 দিন পর্যন্ত আমি ঘোরাফেরা করতেছিলাম। আমার এই যাকাতের টাকা আমি কোনো গরিব মানুষকে দান করব, কিন্তু কাউকে আমি খুঁজে পেলাম না। সুতরাং আজকে আমি তোমাকে পেয়েছি, আমার এই যাকাতের টাকাগুলি নিয়ে যাও, আর আল্লাহর জাহান্নাম থেকে আমাকে একটু বাঁচায়া দাও। আচ্ছা বলেন তো, যার কাছে গিয়েছে সে কি যাকাত নেওয়ার জন্য শুয়ে আছে না দেওয়ার জন্য? জোরে বলেন। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, ভাই, তোমার যে দুঃখ আমারও তো একই দুঃখ। আজকে 7 দিন পর্যন্ত আমি অবস্থাটা নিয়ে অলিতে গলিতে সব জায়গায় ঘুরতেছিলাম। যাকাতের টাকা কোনো অভাব গরিব মানুষকে আমি দিয়ে দিব, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, আমার এই যাকাতের টাকা তুমি নিয়ে যাও, আমাকে আল্লাহর জাহান্নাম থেকে একটু হেফাজত করে নাও। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। কিন্তু আজ আমার দেশের অবস্থা কি? যাকাত উপর থেকে পাস হয়, উপর তলা থেকে নিচতলা নামতে নামতে শেষ। কথা বলেন। এই হলো অবস্থা। এজন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর আইন অবশ্যই আমরা চাই। সময় যেহেতু সংক্ষেপ, আর আলোচনা আমি লম্বা করব না। তাহলে আমি আজকে জিকির নিয়ে কথা বলতেছিলাম। সর্বশেষ জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে 1 নম্বর জিকিরের অর্থ নামাজ। 1 নম্বর জিকিরের অর্থ কি? 2 নম্বরে জিকিরের অর্থ কোরআন। 2 নম্বর অর্থ কি? 3 নম্বর জিকিরের অর্থ আল্লাহর আইন। 3 নম্বর অর্থ কি? আল্লাহর আইন। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর স্মরণ। তাহলে এই 4টা বিষয়ের উপরে আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এখন যারা সুন্নাত